আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশ বিজনেস ক্লাব এর উদ্যোগে আয়োজিত ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স মিন্স যেখানে যারা সেলফ লার্নার আছেন তাদেরকে ফ্রিতে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হবে। তো সেই কোর্সে কি কি রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো প্রথমে আজকের বিষয় হচ্ছে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স ওয়েব ডেভেলপমেন্ট শিডিউল। আপনাদের সাথে ক্লাস করাবো আমি দীর্ঘ 4 মাস ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। তো কোর্সে কি কি থাকছে সেটি আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে বিস্তারিত পড়ে নিতে পারবেন। তারপরও আমি আপনাদেরকে কিছু বিষয় বলে দিচ্ছি। আপনারা জানেন ওয়েব ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো একটি জায়গা দখল করে আসছে। তো আমরা বাংলাদেশ বিজনেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের জন্য একটি ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সের আয়োজন করেছি। সেই কোর্সে কি কি রয়েছে? সেই কোর্সে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট। প্রথমে একটা ওয়েবসাইট তৈরি করার পূর্বে প্রথমে আমাদের শিখতে হবে HTML, যেটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ শেখার পরে অর্থাৎ HTML শেখার পরে আমরা যাব CSS এর, যেটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। HTML CSS এগুলা শেখার পরে তারপর এটাকে ভালো একটা আইডিয়া দেওয়ার জন্য অর্থাৎ এটাকে CSS দিয়ে ডিজাইন করার পরে আমি আবার একটু রিপিট করে নিচ্ছি। HTML দিয়ে হচ্ছে আমরা একটা স্ট্রাকচার তৈরি করব, যেমন হচ্ছে একটা মানুষের অথবা একটা বাড়ির যেমন স্ট্রাকচারটা তৈরি হয়, যেমন আপনি ইট বালু সিমেন্ট দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলেন। তারপরে এই বিল্ডিংটার ভিতরে যদি আপনার একটু ডিজাইন করতে হয়, একটু রং দিতে হয়, তাহলে আমাদের একটু ডিজাইন ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে ওয়েবের ক্ষেত্রে হচ্ছে CSS। আমরা CSS দিয়ে সেটাকে ডিজাইন করে নিতে পারবো। তারপর সেটাকে একটু যেন সহজে যেন আমরা কাজ করতে পারি সেটার জন্য আমরা শিখবো ফটোশপ। তারপরে এটার ভিতরে যেন একটু প্রাণ দেওয়া যায়, যেন এটা দেখলে একটু এটাকে বিভিন্ন প্রশ্ন করলে যেন উত্তর দিতে পারি, অর্থাৎ যেটাকে বলা হয় যে ওয়েবসাইটের ইঞ্জিন। তো সেটার জন্য আমরা শিখবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তাহলে আমরা কি শিখতেছি? HTML CSS বুটস্ট্র্যাপ, তারপর শিখতেছি আমরা জাভাস্ক্রিপ্ট। এগুলো শেখার পরে আমরা ওয়েবসাইটটাকে ডাইনামিক করার জন্য অর্থাৎ ব্যাকএন্ডে কমপ্লিট করার জন্য আমরা শিখবো PHP। তারপর আপনার যে ডাটাগুলো আছে ইউজার ওয়েবসাইটের, ওই ডাটাগুলো রাখার জন্য আমরা শিখবো হচ্ছে MySQL ডাটাবেস। আর এই ব্যাকএন্ডটাকে যেন খুব দ্রুত এবং স্ট্রং ভাবে করা যায় সেটার জন্য আমরা একটি ফ্রেমওয়ার্ক ব্যবহার করব, সেটি হচ্ছে PHP Laravel। এই স্ট্যাকটায় ধরা যায় আমাদের ওয়েব ডেভেলপমেন্টটা, কারণ ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে অনেকগুলো সেক্টর আছে। যেমন কেউ শিখে আপনার মার্ন স্ট্যাক, কেউ শিখে রিয়েক্ট লারাভেল, কেউ শিখে PHP Laravel। তো আমরা আপনাদেরকে PHP Laravelটাই শিখাবো। আর সেখানে আরো একটা বিষয় আছে, বর্তমান জনপ্রিয় CMS ওয়ার্ডপ্রেস। আপনাদেরকে আমরা শিখাবো ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট। তো HTML CSS জাভাস্ক্রিপ্ট এর বেসিক ধারণাগুলো দেওয়ার পরে যারা PHP বা Laravel শিখবেন ওইখানে একটা আছে। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস বর্তমানে বিশ্বের প্রায় 75% ওয়েবসাইট তৈরি হচ্ছে PHP দিয়ে। যাক, লার্নিং প্রসেস গেল। এখন আসি আমরা আমাদের অপরচুনিটিস গুলা কি কি, আমরা কি কি করতে পারবো। দেখেন, প্রথমে যখন আপনি শুধুমাত্র HTML CSS বা বুটস্ট্র্যাপ পর্যন্ত এই তিনটা শিডিউল যখন আপনার কমপ্লিট হবে, এগুলো দিয়ে চাইলে আপনি PhD to HTML হিসাবে কাজ করতে পারেন। তো পরবর্তীতে যদি আপনি আরো একটু এক্সপার্ট লেভেলে কাজ করতে চান তাহলে আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো শেখার পরে PHP এবং MySQL দিয়ে একটা ওয়েবসাইটের সম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। কিন্তু তার সাথে যদি আপনি লারাভেলটা যদি ব্যবহার করেন তাহলে আপনি হচ্ছে PHP Laravel একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। এখন আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার PHP Laravel হিসেবেও আপনি কাজ করতে পারেন। তারপর যখন আপনার HTML CSS PHP এগুলা শিখা শেষ, তারপরে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ওই দিকেও যাইতে পারবেন, যেন আপনি একটি থিম তৈরি করতে পারেন। তারপর আপনি মার্নিশটাকে দিকেও যেতে পারেন, যেটা হচ্ছে MongoDB, Express আর React Node.js। এখন এগুলো শেখার পরে আপনার প্রসেস কোথায় আছে, অর্থাৎ আপনি কোথায় কোথায় ইনকাম করতে পারবেন। দেখেন, আমাদের এখানে কোর্স শেষ হওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের টিমেও কাজ করতে পারেন যদি আমাদের টিমে হিউজ কাজ থাকে, অথবা আপনারা যারা কোর্স করবেন তাদের মাঝখান থেকে আমরা 2-1 জনকে আমাদের টিমে রেখে দিই, যে যারা ভালো কাজ করতে পারে তাদের মাধ্যমে হয়তোবা সেক্ষেত্রে 2-1 জনকে হয়তোবা আমাদের সাথে কাজ করে আমাদের সাথে রাখা সম্ভব হবে। ভালো হলে আর একটু বেশি রাখা সম্ভব হবে। এটার পর আপনারা কোথায় কাজ করতে পারেন, অর্থাৎ যারা এগুলো শিখে তারা কোথায় কাজ করতে পারে। প্রথমত হচ্ছে আপনি লোকালি কাজ করতে পারেন। দ্বিতীয় হচ্ছে মার্কেট প্লেসে। কোথায় কোথায় মার্কেট প্লেস আছে, যেমন আছে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক।
ফাইবার আপনি গিগ দিতে পারেন। গিগ মানে হচ্ছে আপনি কি কি কাজ জানেন সেটার একটা ইন্ট্রোডিউস তৈরি করে সেখানে লাইন বাই লাইন রেখে আপনি সেখানে প্রেজেন্টেশন করাতে পারেন যে আপনি এই কাজগুলো জানেন। তারপরে এই সার্ভিসটা যার যার প্রয়োজন তারা আপনাকে নক করে আপনাকে কাজ দিবে, অথবা আপনার এগুলা শিখে এগুলা দিয়ে আপনি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে সেটা বিভিন্ন বায়ারদেরকে মার্কেটিং করে তাদের কাছে পৌঁছাইতে পারেন। তো ইনশাল্লাহ আমরা এইটি শিখার পরে এগুলো শিখার পরে আমরা হচ্ছে আপনাকে ফাইবার গিগ তৈরি করা, গিগ দেওয়া এগুলো শিখাবো। সর্বশেষ যে সিএমএস যে সিস্টেমটা যেটা বাংলাদেশ সবচেয়ে বেশি, ওয়ার্ডপ্রেস, আমরা আপনাকে ওয়ার্ডপ্রেস শিখাবো। ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি থিম, ওয়ার্ডপ্রেসে কিন্তু কয়েক প্রকার আছে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন ডেভেলপার, আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। তো সবার আগে অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখাবো, তারপর আপনারা নিজেই বুঝতে পারবেন। আপনারা যদি একটা স্ট্যাক যদি শেষ করতে পারেন, ধরুন আমি পিএইচপি লারাবেল অথবা পিএইচডি টু এইচটিএমএল, অথবা আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন এগুলোর ব্যবহার বুঝতে পারেন, তাহলে অন্যান্যগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা না বুঝতে পারবেন ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লেখা আছে, ওইখান থেকে পড়ে নেবেন। তারপর আমার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, আমার ওয়েবসাইটেও এগুলো নিয়ে আলোচনা করা থাকবে, সেখানেও আপনারা দেখতে পারবেন। আর অবশ্যই বাংলাদেশ বিজনেস ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ এই সিস্টেমটা তৈরি করে দেওয়ার জন্য। ওকে, ইনশাল্লাহ দ্বিতীয় আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেখানে আপনারা কারা কারা করতে পারবেন, কিভাবে করবেন, সকল প্রসেস দেখানো হবে। ধন্যবাদ।